কেরানীগঞ্জের কদমতলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইটার কারখানায় আগেও বেশ কয়েকবার আগুন লেগেছিল, যা আমলে নেয়নি কর্তৃপক্ষ। শনিবারও গ্যাস লাইটার তৈরির সময় ব্লাস্ট হয়ে আগুন লাগে কারখানাটিতে। ভাগ্যক্রমে বেঁচে ফেরা শ্রমিকদের সাথে কথা বলে এমনটা নিশ্চিত হয়েছে একাত্তর টেলিভিশন। আর অগ্নিকাণ্ডের সময় কারখানার গেট বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। আশিক মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন এস এ বাপ্পি। আয়েশা আক্তার নামের এই কিশোরী কদমতলীর আগুনে পোড়া লাইটার কারখানায় কাজ করে গত ৮ মাস ধরে। তার সামনেই শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে। কোনো রকম জীবন নিয়ে বেঁচে ফেরা আয়েশা জানায়, তার সামনেই গ্যাস লাইটার ব্লাস্ট হয়ে দাউ দাউ করে আগুন ধরে যায় কারখানার এক পাশে, যা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। মানে আরেকটা লোক আরেকটা ডুয়া খাই, অনেক গিট তো শব্দ হয়, এই শব্দের লোকে অনেক বাইজমজি খাই, আর তারপরে অনেক জোরে আগুন লাগছে। সামনের টেবিলে আগুন লাগছে, ভিতরে অনেক মানুষ আছে, এর সামনে আগুন ধরছে, অনেক মানুষ বাইরেছে, আরেকজন মানুষ লাফায় বাইরেছে। আয়েশা সহ কারখানার অন্য শ্রমিকরা জানায়, গ্যাস লাইট তৈরির সময় প্রায়ই আগুন লাগতো এখানে। আমি আইছি মতন 2-3 বার আগুন লাগছে, প্রায় আগুন লাগতো, প্রতিদিনে 1-2 বার করে আগুন লাগতো, ছোটখাটো লাগতো। ওই যে গ্যাস লাইটটা বাস্ট হয়, ওই সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা হয় না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়, আর ওইভাবে কালকে লাগছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ভেতরে আটকে পড়া 8 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে 6 জন মৃত, বাকি 2 জন আহত। প্রশ্ন উঠেছে, দিনে দুপুরে আগুন লাগলেও এত হতাহত কেন? উত্তর খুঁজতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করার সাথে সাথে সবগুলো গেটে তালা ঝুলিয়ে দেয় মালিক। অগ্নিকাণ্ডের সময়ও তালাবদ্ধ ছিল গেট। প্রত্যেকটা গেট তালা মারা থাকবে, একটা করে 2টা তালা মারা, কিংবা আগুন লাগছে তখন 2টা তালা মারা ছিল। ভিতরে মেইন গেটও বন্ধ ছিল, ভিতরে আমরা ভাঙছি, ভাঙে আগুন নিয়ন্ত্রণে আছি। মানে গেটে তালা দেওয়া সবসময় থাকে? তালা সবসময় থাকে, এটা তালা না দিলে কোনো লোক মারা যেত না। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে যে 2বার লাগছে, 2বার না করেছে যে এইসব কারখানা এই এলাকা চলবে না, কিন্তু তিনি এই কথা অমান্য করেও কোথায় কি হইলো না হইলো আবার এই কারখানা পুরানো আবার চালু করছে। আগুনে পোড়া ধ্বংসস্তূপের নিচে আর কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা তা নিশ্চিত হতে আজও দিনভর অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তাছাড়া একাধিকবার নোটিশ দেওয়া হলেও মালিক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ফায়ার সার্ভিস সিভিল ড্রেস থেকে তাকে 3বার নোটিশ দেওয়া হয়েছে যে ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যানকে নেওয়ার জন্য, অর্থাৎ এটাকে সেফটি প্ল্যানের আওতায় আনার জন্য, কার্যকরী সনদ নেওয়ার জন্য অলরেডি আমরা 3বার আমাদের ইন্সপেক্টর যিনি ছিলেন এই এলাকার, উনি নোটিশ প্রদান করেছে। নেন নাই না, ওনারা মেনেন নাই। আমরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন ছিল আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নথি ঘেটে দেখা গেছে, অনুমোদনহীন এই কারখানার মালিক আকরাম নামের এই ব্যক্তি, যিনি দুর্ঘটনার পর থেকেই পলাতক। কেরানীগঞ্জের অলিতে গলিতে তাকালে এমন অনুমোদনহীন কারখানার সন্ধান মিলবে ভুরি ভুরি। অবৈধ কারখানায় তৈরিও হয় সব অবৈধ জিনিসপত্র। বছরের পর বছর ধরে প্রশাসনের নাকের ডগায় এমন অব্যবস্থাপনা চললেও ব্যবস্থা নেয়নি কেউ, যার ফল এই ধরনের অগ্নিকাণ্ড আর মানুষের প্রাণহানি। আর কত নিরীহ মানুষের জীবন প্রদীপ নিভে গেলে প্রশাসনের টনক নড়বে, সেটি এখন বড় প্রশ্ন। আশিক মাহমুদ, একাত্তর, কেরানীগঞ্জ, ঢাকা।